নমস্কার, অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব ডিসেম্বর 2024 সিংহ রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে ডিসেম্বর 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে ডিসেম্বর মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। ডিসেম্বর মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি রবিকে গোচরে চতুর্থ ভাবে বৃশ্চিক রাশিতে বক্রী বুধের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চম ভাবে ধনু রাশিতে শুক্রকে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তম ভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবে কেতুকে কন্যা রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। অষ্টম ভাবে মীন রাশিতে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশম ভাবে বৃষভ রাশিতে বৃহস্পতিকে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বাদশ ভাবে কর্কট রাশিতে মঙ্গলকে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। 7ই ডিসেম্বর মঙ্গল গোচরে বক্রী হবেন। 2রা ডিসেম্বর শুক্র গোচরে ধনু রাশি থেকে রাশির ষষ্ঠ ভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে। পুনরায় শুক্র গোচরে 28শে ডিসেম্বর রাশির সপ্তম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। রাশির অধিপতি রবি গোচরে 15ই ডিসেম্বর বৃশ্চিক রাশি থেকে রাশির পঞ্চম ভাবে অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে। ওই দিনই বুধ গোচরে বক্রী অবস্থা থেকে মার্গী হবেন। সৌরমণ্ডলে ডিসেম্বর মাসে গ্রহদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির উপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। রাশির অধিপতি রবিকে গোচরে চতুর্থ ভাবে 15ই ডিসেম্বরের আগে পর্যন্ত বক্রী বুধের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং রাশির ওপর পুরো মাস শনিদেবেরও দৃষ্টি থাকছে। শনিদেব আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাব অর্থাৎ রোগ ঋণ শত্রু ভাবের অধিপতি। রোগ ভাবের অধিপতি শনিদেবের দৃষ্টি রাশির ফার্স্ট হাউসের উপর থাকার কারণে এবং রাশির অধিপতি রবি গোচরে বক্রী বুধের সাথে অবস্থান করার কারণে, অপরদিকে বক্রী বৃহস্পতির দ্বারা দৃষ্ট হবার কারণে মাসের প্রথমার্ধ অর্থাৎ 15ই ডিসেম্বরের আগে পর্যন্ত শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা খেয়াল রাখা উচিত। এই সময় হার্ট রিলেটেড কোনো সমস্যা, লিভার সংক্রান্ত সমস্যা, ডায়াবেটিক, ইনডাইজেশন, কোল্ড কফ, চক্ষু সংক্রান্ত সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। 15ই ডিসেম্বর রাশির অধিপতি রবি গোচরে রাশির পঞ্চম ভাব অর্থাৎ ত্রিকোণ ভাবে প্রবেশ করবে। ধীরে ধীরে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। দশম ভাবের অধিপতি শুক্রকে গোচরে 2রা ডিসেম্বর থেকে ষষ্ঠ ভাবে মকর রাশিতে অবস্থান করতে দেখা যাবে 28শে ডিসেম্বরের আগে পর্যন্ত। দশম ভাবে পুরো মাস বক্রী বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে অষ্টম ভাবের অধিপতি। অষ্টম ভাবের অধিপতির দশম ভাবে বক্রী ভাবে অবস্থান হবার কারণে যারা কর্মক্ষেত্রে জব পরিবর্তনের জন্য কোনো প্রচেষ্টা করছেন তাদের জন্য অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। তবে যে সকল বিষয়ে এই সময় খেয়াল রাখা উচিত, কর্মক্ষেত্রে পলিটিক্সের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। কর্মক্ষেত্রে কিছুটা ধৈর্য রেখে চলা উচিত। বক্রী গ্রহের প্রভাব রাশির দশম ভাবের উপর থাকার কারণে কর্মক্ষেত্রে এই সময় কিছু বাধা বিঘ্ন আসতে দেখা যেতে পারে।
সুতরাং কর্মক্ষেত্রে কিছুটা ধৈর্য রেখে চলা উচিত। বক্রী বুধের দৃষ্টি থাকবে রাশির দশম ভাবের ওপর। নিজের কারণে কর্মক্ষেত্রে এই সময় কোনো সিদ্ধান্ত ভুল হতে দেখা যেতে পারে, সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। পুনরায় বলছি, কর্মক্ষেত্রে পলিটিক্সের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত এই সময়। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি শনিদেবকে গোচরে 15ই নভেম্বর থেকেই বক্রী অবস্থা থেকে মার্গী হতে দেখা গেছে। বর্তমানে শনিদেবকে মার্গী ভাবেই সপ্তম ভাবে স্বক্ষেত্রস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। সাথে সাথে ব্যবসায়িক স্থলে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। তবে সপ্তম ভাব সাপেক্ষে দশম ভাবে বুধকে বক্রী হতে দেখা যাবে। বুধ ব্যবসায়ের কারক, যার কারণে ব্যবসায়িক স্থলে এই সময় যে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত। ইনভেস্টমেন্টের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। পেপার সংক্রান্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। ব্যবসায়িক স্থলে খরচের পরিমাণ এই সময় বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা, এই বিষয়েও খেয়াল রাখা উচিত। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? রাশির অধিপতি রবিতে গোচরে 15ই ডিসেম্বরের আগে পর্যন্তই দ্বিতীয় ও একাদশ অর্থাৎ ধনভাব অপরদিকে আয় ভাব উভয়েরই অধিপতি বুধের সাথে জুটি করে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। 15ই ডিসেম্বর থেকে রবিকে গোচরে রাশির পঞ্চম ভাব অর্থাৎ লক্ষ্মী স্থানে অবস্থান করতে দেখা যাবে। আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা, তবে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে পঞ্চম ভাব থেকে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতিকে গোচরে দশম ভাবে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির চতুর্থ ভাবে বিদাদিত্য নামক রাজযোগ তৈরি হতে দেখা গেলেও মাসের শুরু থেকেই বুধকে অর্থাৎ বিদ্যার কারক বুধকে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্রে এই সময় মনের মধ্যে একটা ওভার কনফিডেন্স কাজ করতে পারে, যার কারণে কিছুটা বাধা বিঘ্ন এই সময় আসতে দেখা যেতে পারে। সুতরাং বিদ্যা ক্ষেত্রে অগ্রগতি ও সাফল্যের জন্য এই সময় মানসিক স্থিরতার প্রয়োজন। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে দাম্পত্য জীবনের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি শনিদেবকে গোচরে সপ্তম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তম ভাবের অধিপতি শনিদেবকে সপ্তম ভাবে অবস্থান করতে দেখা গেল দ্বাদশ ভাবে মঙ্গলকে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। 7ই ডিসেম্বর মঙ্গল গোচরে বক্রী হবে, অর্থাৎ এই সময় মঙ্গল দোষও তৈরি হতে দেখা যাচ্ছে। মঙ্গলের দৃষ্টি থাকবে, তার অষ্টম দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের ওপর এবং শনিদেবের ওপর। দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয়ে ভুল বোঝাবুঝি বিনা কারণে আর্গুমেন্ট কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসলে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। এই সকল বিষয়ে যেমন খেয়াল রাখা উচিত, সাথে সাথে যাদের অলরেডি দাম্পত্য জীবনে কোনো সমস্যা চলছে তাদের এই সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতিকে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। সাথে সাথে ভৌতিক সুখের কারক শুক্রকে গোচরে ষষ্ঠ ভাবে 2রা ডিসেম্বর থেকে অবস্থান করতে দেখা যাচ্ছে। 2রা ডিসেম্বর থেকে শুক্রের ওপর মঙ্গলের দৃষ্টি থাকবে। সাথে সাথে 7ই ডিসেম্বর থেকে বক্রী মঙ্গলের দৃষ্টি থাকবে শুক্রের ওপর, যার কারণে হঠাৎ করে এই সময় বাদ বিবাদ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। সুতরাং প্রেম প্রণয়ের ক্ষেত্রে একে অপরের প্রতি এই সময় কিছুটা আস্থা বৃদ্ধি করে চলা উচিত। যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি থেকে নিজেদেরকে বিরত রাখা উচিত। ডিসেম্বর মাসের রেসপেক্টিভ যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয়ে ডিসেম্বর মাসের
1 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, 27 তারিখ ও 28 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ সকালে স্নান করবার পর সূর্যের উদ্দেশ্যে যদি জল অর্পণ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। সাথে সাথে যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।